আরজিকর থেকে দুই রোগী নিখোঁজ। গতকাল থেকে নিখোঁজ বরানগরের বাসিন্দা বিমল ঘোষ। হার্টের সমস্যা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন বিমল। গতকাল সকাল থেকে রোগীর খোঁজ নেই। আরজিকর থেকে নিখোঁজ আরও এক রোগী। খোঁজ নেই চিতপুরের বাসিন্দা দীপান্বিতা রায়ের। গতকাল রাত থেকে নিখোঁজ দীপান্বিতা রায়। চিতপুর থানায় নিখোঁজ ডায়েরি। আমরা এনএস অফিস থেকে আমরা একটি খবর পাই যে দুজন পেশেন্ট, আমাদের ভাষায় বলি দেওয়ার অ্যাবসকন্ডেড। ইন দ্য মিন টাইম যেটুকু খবর পাওয়া যায়, দুজন পেশেন্টেরই ডিসচার্জ প্রবাবলি লেখা হয়েছিল। একজনের বিকেল 4টের সময় ছুটির কথা, তিনি লাঞ্চের পর ভেবেছিলেন যে সেই ছুটির কাগজ হয়তো নেওয়ার দরকার নেই, বেরিয়ে গেছিলেন। তার মধ্যে প্রবাবলি খুব ভুল না বলে একজন মহিলা ছিলেন। তো সঙ্গে সঙ্গে অ্যাবসকন্ডিং রিপোর্ট হয় এনএস অফিস থেকে এবং একজনকে অলরেডি ট্রেস করা গেছে। আরেকজন স্টিল এখনও পুলিশ আমাকে ইনফরমেশন দিতে পারেনি। এরা সঙ্গে সঙ্গে থ্রু প্রপার চেন আমার থ্রু দিয়ে আমাদেরকে ওসি আউটপোস্ট ওসি টালাকে জানানো হয় একজনকে অলরেডি ট্রেস করা গেছে। এক্সপেক্ট করছি আরেকজন ব্যক্তি যিনি আছেন ওনাকেও অলরেডি ট্রেস করে এবং সঠিকভাবে সমস্ত কাগজপত্র ওনার কাছে পৌঁছে দেওয়া হবে। 9টা নাগাদ রাত্রিবেলা ওখান থেকে ফোন করলো যে আপনাদের পেশেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা যখন গিয়ে দেখলাম তখন ওনারা বলছেন পেশেন্ট নেই। এখনো পর্যন্ত পেয়েছো? এখনো পর্যন্ত কোনো খবর পাইনি আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উনি এখান থেকে চলে গেছেন। হাসপাতালের কি গাফিলতি মনে করছো? অবশ্যই। অন্ধকার থেকে আলোর খোঁজ। ধূপগুড়িতে 6 পরিবারে জ্বলল আলো। তৃণমূল জমানায় কারেন্ট না পাওয়ার অভিযোগ। গ্রামে বিদ্যুৎ থাকলেও এই 6 পরিবার ছিল অন্ধকারে। অবশেষে বিজেপি কর্মীদের সহযোগিতায় বাড়িতে এলো আলো আর ইলেকট্রিক কানেকশন পেয়ে খুশিতে পরিবার। ধূপগুড়ির 6টি পরিবার দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে ইলেকট্রিক নেই। তৃণমূল জমানায় কারেন্ট না পাওয়ার অভিযোগ, অথচ গ্রামে বিদ্যুৎ ছিল, কিন্তু তা সত্ত্বেও এই 6টি পরিবার ছিল অন্ধকারে। আর অবশেষে বিজেপি কর্মীদের সহযোগিতায় বাড়িতে এলো আলো। আমার সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি। রকি, কতদিন কত বছর ধরে এই 6টা পরিবার অন্ধকারের মধ্যে ছিল? কেনই বা সমস্যায় ভুগছিলেন তারা? অনিমা, তোমাকে প্রথমেই বলে রাখতে চাইবো অনিন্দিতা, যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আলো জ্বলেছে কিন্তু পরিবারে, তাদের মধ্যে কিন্তু খুশির হাওয়া। স্বাধীনতার পর থেকে কিন্তু ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের এই অনিমা, অনিন্দিতা এরকম যে সকল পরিবারগুলি রয়েছে তাদের প্রায় 6টি পরিবারে কিন্তু আলো জ্বলেনি। বৈদ্যুতিক কানেকশন তাদের ছিল না। অভিযোগ ছিল যে তৃণমূল জামানায় তারা কিন্তু সেই আলো থেকে বঞ্চিত হয়েছে। তার আগেও বিগত সরকার যারা ছিল তাদের পাশে দাঁড়ায়নি। এক কথায় বলা চলে যে স্বাধীনতার পর থেকে তারা অন্ধকারে ডুবেছিল এবং সরকার পরিবর্তন হতেই ঘরে জ্বললো আলো। বৈদ্যুতিক আলো পেয়ে কিন্তু রীতিমতো খুশি, কারণ সেই পরিবারগুলির যে কচিকাচারা এমনকি বড়রা যারা আজকে বড় হয়েছে তারা কিন্তু যুগ যুগ ধরেই কুপির আলোতে বা হেরিকেন জ্বালিয়ে কিন্তু তারা পড়াশোনা করেছে। সুস্থ হোক অসুস্থ হোক তারা কিন্তু সেভাবেই দিন কাটিয়েছে। অন্ধকারে কখনো কখনো তেল কেনার টাকা ছিল না তাদের কাছে, তারা কিন্তু অন্ধকারে রাত কাটিয়েছিল, এমনটা অভিযোগ। বারবার কিন্তু এলাকার প্রধান পঞ্চায়েতের কাছে দরবার করেছিলেন, কিন্তু কোনো রকম ভাবেই তারা সুরাহা করেনি। তাদের অভিযোগ যে তারা বিজেপি করতেন আগে থেকেই, এই কারণে বিজেপি করার অপরাধেই তারা অন্ধকারে ডুবেছিলেন। সরকার বদল হতেই এলাকার যে বিজেপি পঞ্চায়েত অন্যান্য সদস্যরা রয়েছে, যা এমএলএ রয়েছেন এবং মন্ডল সভাপতি, বিভিন্ন বিজেপির কর্মীরা তাদের পাশে দাঁড়ান। এমনকি এরপর তারা যোগাযোগ করেন প্রশাসনের সঙ্গে এবং ইতিমধ্যে কিন্তু গতকাল তারা আলো দেখতে পেয়েছেন ঘরে। বিদ্যুতিক আলো দেখে কিন্তু রীতিমতো তাদের মনে একটা অন্যরকমের খুশি, যেন তাদের কাছে অকাল দীপাবলি চলে এসেছে, কারণ এতদিন তারা অন্ধকারে ডুবেছিল। তারা খুশি এবং সাধুবাদ জানিয়েছে নতুন সরকারকে। নতুন সরকার আশায় 6টি পরিবারে আলো মুখ দেখলো। ধন্যবাদ রকি। কতদিন পর এই ইলেকট্রিকের মুখ দেখছেন আপনারা? 20 বছর পর। কতটা খুশি? এখন খুব খুশি। কি কারণে এই ইলেকট্রিকে এতদিন টাল বাহানা ছিল? টিএমসির পঞ্চায়েত ছিল, সে কারণে ইলেকট্রিক হয় নাই। ধন্যবাদ জানাই নতুন ধন্যবাদ জানাই। কতদিন পর আপনার বাড়িতে ইলেকট্রিক আসলো? বিগত 20-25 বছর পর। কেন এতদিন ছিল না? এতদিন ছিল না কারণ বিরোধী নেতারা আমাদের এখানে করতে দেয়নি। বিরোধী বলতে কোন পার্টি? তৃণমূল কংগ্রেস ছিল। আজকে ভারতের জনতা পার্টি এসে আমাদের সে লাইনের আলো দেখালো 2026-এ।
কতটা খুশি? অনেক খুশি। যেখানে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলেছে যে কোনো নদীর কূলে যদি কোনো বাড়ি হয় সেখানে যদি 110টা পোল লাগে সেই পোল দিয়ে সেই বাড়িটাতে লাইন দেওয়া হবে, কিন্তু এখানে কিছু তৃণমূল কংগ্রেসের হারমাত নেতার নেতৃত্বের কারণে এবং তাদের বদমাশির কারণে এই বাড়িগুলো বঞ্চিত ছিল। পশ্চিমবাংলার মাটিতে 4 জুলাই যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় 5টা পরিবারের মুখে হাসি ফুটেছে, নতুন প্রজন্ম রয়েছে, তারা এখন এই ইলেকট্রিকের আলোতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। এটাই আমাদের একটা বড় সাফল্য আমরা মনে করি। বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল বছরের পর বছর ধরে রাজস্ব ফাঁকি দিয়ে দুর্নীতি করে কি বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছে তা এখন সকলেরই জানা। টি কোম্পানি টাকা ঝাড়ে, এদিকে গরিব মরে ভাঙা ঘরে। তৃণমূল জমানায় জোটেনি আবাসের টাকা। বাঁকুড়া শিবরামপুরে মাটির দেওয়াল ধসে মৃত্যু। ভোরে হুড়মুড়িয়ে ধসে দেওয়াল আর ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার। গত জামানায় আবাসের আবেদন করেছিলেন বৃদ্ধা, আবাসের টাকা না পেয়ে মাটির বাড়িতেই ঠাঁই নিয়েছিলেন তিনি, আর সেখানেই মাটির দেওয়াল ধসে মৃত্যু হলো সেই বৃদ্ধার। গরিব মরে ভাঙা ঘরে, এদিকে টি কোম্পানি টাকা ঝাড়ে। টি কোম্পানি তার বিপুল প্রতিপত্তি, বিপুল সম্পত্তি, এদিকে গরিব মানুষ আবাসের টাকা না পেয়ে, আবাস না পেয়ে, একটা পাকা ঘর নেই, সে কারণে মাটির ঘরে বসবাস, আর তাতেই এই দুর্ঘটনা, সেখান থেকে মৃত্যু। আমরা শুনলাম ঠিক তার 15 মিনিট পরে দেখছে একটা আওয়াজ, উঠেই দেখছে যে দেয়ালটা পড়ে গেছে। আবার সবাইকে ডাকলাম, পাড়ার লোকে সবাই এলো, এসে সরাচ্ছে। তখন তো শেষ হয়ে গেছে, গিদ্দি টিদি সব বেরিয়ে গেছে। এই মাটির দেওয়াল এটা কি বৃষ্টির জন্য হয়েছে? হ্যাঁ, বৃষ্টির জন্যই তাই। কতদিন একভাবে বৃষ্টি হয়েছে তো উপর পর্যন্ত ফাটা আছে। বাড়ি পাননি? না, পাইনি। আমাদের নামটা কেটে দিলে, বলছে না ছেলেটা চাকরি পেয়েছে, তোমাদের বাড়ি দিয়ে যাবে না। তখন যদি দিত তাহলে তোমাদের সাথে ছোট হয়ে যেত, আমাদের দুর্ঘটনা ঘটতো না। বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে বিপত্তি। ঝাড়গ্রামে বাড়ির দেওয়াল ধসে আহত 3 শিশু। নয়াগ্রামের ঘটনায় হাসপাতালে 3 শিশু। ঘটনার পর এলাকায় নয়াগ্রামের বিডিও। বর্ষায় মাটির বাড়ির দুর্বল দেওয়াল, এ নিয়ে সতর্কতার আবেদন। ছোট ছিল সেটা আমাদের এইটা আর অনেকটা সহ্য করি ওয়ালটা আমার মতো ভাঙিয়ে টুকরাই গেল মাটি তো শক্ত আছে তো ওই বৃষ্টি হচ্ছিল, পাশের বাড়ির দিদির মাটির দেওয়ালের বাড়ি ছিল, ভাঙা বাড়ি। বাচ্চাগুলা এই কাছাকাছি খেলতে দেখছিল, এই মাটির দেওয়াল পড়ে এদেরকে লেগেছে। আমরা হসপিটাল নিয়ে এসেছি, দিয়ে বাচ্চাগুলোকে দেখিয়েছি। বাচ্চা আমার 2 বাচ্চা মোটামুটি ঠিক আছে। দাদার একটা যে ছেলেটা, ওকে ভর্তি রাখা আছে। 3টা বাচ্চা খেলছিল সেখানে সকালে, মাটির দেওয়াল ছিল তো, ওই দেওয়াল ভেঙে বাচ্চাদের এসে জেগে গেছিল। যাতে ভালো হয় চাইছি। বিষয়টা হচ্ছে একে বারবার বলা হচ্ছে যে এই ঘরটা ভেঙে পড়তে পারে, বৃষ্টির দিন আসছে। কিন্তু সেদিন ঝগড়া লাগছে ছেলে, একে বলা তার ছেলের উপরে নির্ভর করছে। সেদিন ঝগড়া চলে গেল, আজ মাসের আগে চলছে এটা। কিন্তু আজকে যে বিপদটা হলো, যে 3টে ছেলে এখানে খেলছিল, হঠাৎ সকালে ওয়াল পড়ে যায়, পড়ে গিয়ে এই দেখেন ব্যাপারটা কি হয়েছে। দিয়ে হসপিটাল এখন গেছে, এখন কি অবস্থা হয়, এখন 3 জনকে নিয়ে গেছে। 3টি ছেলে খেলছিল এখানে। আর ওই যে বাড়িটা যেটা পড়লো, ওটা কার বাড়ি? ওইটা অজিত পাত্রের বাড়ি। আজকে যদি ঘরে লোকগুলো না থাকতো তাহলে তো ছেলেগুলো মারা যেত এখানে। পানিহাটিতে 7টা ঠেকে অভিযান। পালানোর আগেই 7টা ঠেকের পেন্সিলার পাকড়াও। কান ধরে পা ধরে ক্ষমা চাইলেন দালাল। আজকে হাতে নাতে ধরা পড়ে গেছে, কিষাণ মোর্চার হাতে ধরা পড়ে গেছে খদ্দার। বুঝতে পারছো না? না না, তুমি কি এটা তৃণমূল সরকার মনে করছো নাকি? বুঝতে পারছো না? না না, তুমি কি এটা তৃণমূল সরকার মনে করছো? 20 টাকা 50 টাকা করে নিচ্ছি। কি 20 টাকা পকেটে পয়সা বের করো? উনি নাকি 20 টাকার খেলা, পয়সা বের করো, পয়সা বের করো। না, কালকে লিখেছে আজকে দাঁড়াও, তুমি দেখো, এই যে আমার ডেট, এই দেখো। সুযোগ দেবো কেন দেবো? আমি কি দায়িত্ব নিয়েছি তোমার? তোমাকে সুযোগ দেওয়ার দায়িত্ব নিয়েছি। অপারেশন আছে, রুগী আছে, কষ্ট করে খাও। একটা সুযোগ দাও, একটা সাতটা চালিয়ে বেআইনি কাজ করে খাবে। আমি বললাম আমি বলছি আসবো, আসবে বারণ করা আছে তো। তুমি জ্বালাবো না, এই তো প্রমাণ। আজকে হাতে নাতে ধরা পড়ে গেছে, কিষাণ মোর্চার হাতে ধরা পড়ে গেছে খদ্দার। বুঝতে পারছো না? না না, তুমি কি এটা তৃণমূল? যে ছবি দেখছেন, হাতে নাতে ধরা পড়ার পর ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা।
এ নিয়ে কথা বলবো, আমার সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, কতদিন ধরে এভাবে সাতটার ঠেক চলছিল এখানে? দেখো, রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে কোনো রকম জেলায় কোনো জায়গাতে কোনো সাতটা জুয়া মদের ঠেক বেআইনি ভাবে তারা চালাতে পারবেন না। কিন্তু খড়দহ বিধানসভা এবং পানিহাটি বিধানসভা, এই দুটো বিধানসভায় কিন্তু দেখা যাচ্ছে যে একদম মানে লুকিয়ে সেই জায়গা থেকে কিন্তু তারা সাতটা ঠেক চালাচ্ছেন। এবং বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা যখন আজকে সকালবেলা যেখানে যখন অভিযান চালান, সেখানে দেখা যায় এইভাবেই কিন্তু একদম লুকিয়ে চুরিয়ে এইভাবে কিন্তু সাতটা তারা পেন্সিলের সাতটা চালাচ্ছেন। তখন তো তারা ধরে ফেলেন। যখন ধরতে যান তখন এই যে পেন্সিলার রয়েছেন সাতটার থেকে, সে কিন্তু পালাতে যায়। যখনই পালাতে যায় তখন তাকে হাতে ধরে ফেলা হয় এবং তার পকেট থেকে কিন্তু সেই ডায়েরি পাওয়া গিয়েছে এবং বেশ কিছু টাকা পাওয়া গিয়েছে। অর্থাৎ এই তিনি যে চালাচ্ছিলেন সেটা কিন্তু একদম পরিষ্কার। এবং সেটা যখন জানতে পারেন এবং সেই ভুল যখন ধরা পড়ে যান, তখন কিন্তু কানে ধরে পায়ে পড়ে কিন্তু ক্ষমা চায় যে আর কখনোই কিন্তু সে এরকম সাতটার পেট চালাবেন না। এবং ইতিমধ্যে কিন্তু বিজেপি নেতৃত্ব তারা কিন্তু সেখান থেকে তাকে আটক করে তাকে কিন্তু খর্দ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। বেশ, ধন্যবাদ সুবীর। আমি কি দায়িত্ব দিয়েছি তোমাকে সুযোগ আর চালাবো না, অন্যায় হয়ে গেছে। আমি পেটের দায় করছিলাম, গরিব মানুষ, 4-5 মাস বন্ধ তো চালাতে পারছি না, খেতে খেতে কাজ আমার একটা ব্যবস্থা করে দাও, আমি খেতে খাবো। ভুল করেছি, অন্যায় করেছি, অন্যায় করেছি, আর করবো না, কোনো সময় জন্য করবো না, আর কোনো সময় জন্য করবো না। আপনি যা ইচ্ছা বলুন, আমরা আমাদের কাজ করেই যাব, আমরা চুরি করেই যাব, এইটা আমাদের ধর্ম, অসৎ পথে কামাবো, এইটাই আমাদের নিষ্ঠা। এইটাই এরা করছে। কালকে এখানে মিউনিসিপালিটিতে সিএম নিজে আসবে, আজকে উনি প্রকাশ্যে দিবালকে মানে কি সুন্দর সাতটা লিখে বেড়াচ্ছে। নিশ্চয় কারোর মদত ছাড়া তো করতে পারে না এটা। কিন্তু এইভাবে যদি দীর্ঘদিন চলে আমরা কত তুলবো? এটা প্রশাসনেরও দেখা উচিত, এই জিনিসগুলোকে বন্ধ করে, যেগুলো আমাদের মুখ্যমন্ত্রী বারণ করেছে, অবৈধ কাজবাজ।